Hi guys, today I am going to share with you how to learn any language. আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে যে কোনো ভাষা আপনি শিখতে পারেন। আর যে কোনো ভাষা আপনি কিভাবে শিখছেন, আপনি কিভাবে মাতৃভাষা শিখছেন সেইভাবে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। তাই আজকে আমরা প্র্যাকটিক্যালি প্রুভ করব কিভাবে আমরা বাংলা ভাষা শিখেছি সেইভাবে যে কোনো পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা শিখতে পারবো কিনা। সো লেটস গেট স্টার্টেড। সো আপনি যখন বাংলা ভাষা শিখেছেন, আপনি কি স্কুলে গিয়েছিলেন? উত্তর বলবেন না, আমি স্কুলে যাই নাই। আপনি কি কোনো প্রাইভেট টিউটরের কাছে গিয়েছিলেন বাংলা ভাষা শিখতে? না, উত্তর কি আসবো? আমি যাই নাই। সো তাহলে আপনি বাংলা ভাষা কীভাবে শিখেছেন? অবশ্যই একটা টেকনিক ফলো করছেন। টেকনিক ফলো করা ছাড়া আপনি বাংলা ভাষা শিখতে পারেন নাই। আপনি কি টেকনিক ফলো করছেন? ন্যাচারাল টেকনিক ফলো করেছেন, তাই আপনি বাংলা ভাষাটা শিখতে পারছেন। সো ন্যাচারাল টেকনিকটা আসলে কি, সেই বিষয়টা আমরা আলোচনা করব। সো দেখি আমরা ন্যাচারাল বিষয়গুলো কী কী হয়। ন্যাচারাল বিষয়গুলো হচ্ছে, আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন জন্মের পর থেকে আপনি স্কুলে যান নাই, তখন কি করেছেন? আপনি প্রথমে কি করছেন? আপনার পরিবেশের আশেপাশে যে পরিবেশটা ছিল সেই পরিবেশে কি করছেন? প্রতিদিন বাংলা ল্যাঙ্গুয়েজ শুনেছেন। আপনার মা প্রথম আপনাকে বাংলা ভাষা শিখেছে, আপনার বাবা শিখিয়েছে, আপনার প্রতিবেশীরা আপনাকে বাংলা ভাষা শিখেছে। বাংলা ভাষা যখন আপনি শিখছেন, প্রতিদিন কী করছেন? লিসেনিং করছেন। আপনি প্রচুর শুনছেন, আপনি চতুর্পাশ থেকে কথা শুনছেন, তারপর কি আপনি আস্তে আস্তে কি কথা বলা শুরু করছেন। তাহলে আপনার প্রথম ন্যাচারাল স্টেপটা কী ছিল? ফার্স্ট স্টেপ ছিল আপনার নাম্বার 1 স্টেপ ছিল লিসেনিং। আপনার প্রথম স্টেপটা ছিল কি? লিসেনিং। আচ্ছা, আপনি লিসেনিং করতে 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 কী করছেন? তারপর কি করছেন? আপনি লিসেনিং করার পর আপনি কি শিখছেন? একটু একটু কথা বলা শুরু করছেন। কীরকম কথা বলেছেন? বাবা, দাদা, মা, এইসব একটু একটু বলা শুরু করছেন। তার সেকেন্ড স্টেপ হচ্ছে স্পিকিং করার পর আপনি কি প্রথম কি করছেন? লিসেনিং, তারপর করছেন স্পিকিং। এই স্টেপ বাই স্টেপ দিস ইজ কল্ড ন্যাচারাল প্রসেস। এটা হলো কি স্বাভাবিক প্রক্রিয়া। আপনি স্পিকিং করার পর স্পিকিং করতে করতে আপনি কি শিখছেন? থার্ড স্টেপে গেছেন। থার্ড স্টেপটা ছিল আপনি কি রিডিং শুরু করছেন। রিডিং, আপনি অনেক মজার কী করছেন? বই পড়ছেন, মজার গল্পের বই পড়ছেন, প্রচুর পরিমাণে মজার গল্প বই পড়ছেন। এইভাবে গল্পের বই পড়তে 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 আপনি কি কিছুদিন পরে পরবর্তী স্টেপে গেছেন। পরবর্তী স্টেপটা হচ্ছে আপনার রাইটিং। সো আপনি রিডিং করতে 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 কী শিখছেন? রাইটিং শিখছেন। এই হলো 4টা প্রসেস। প্রথম প্রসেসটা হচ্ছে লিসেনিং, দ্বিতীয় প্রসেস হচ্ছে কি স্পিকিং, তৃতীয় প্রসেস হচ্ছে আপনার রিডিং, তারপর হচ্ছে রাইটিং। আপনি যদি লিসেনিং করেন আপনি তাহলে কি স্পিকিং করতে পারবেন। আপনি যদি রিডিং করেন তাহলে আপনি রাইটিং করতে পারবেন। এই প্রক্রিয়া কি আপনি বাংলা ভাষা শিখেছেন। তদ্রূপ পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি আপনি শিখতে চান, ইউ মাস্ট ফলো দিস সিস্টেম, আদারওয়াইজ ইউ ক্যান নট learn any language. This is a called natural process. Any language in the world you can learn by following these systems. আপনি যদি আরবি শিখতে চান তাহলে আপনাকে প্রথম কী করতে হবে? আরবি প্রচুর পরিমাণে শুনতে হবে। আপনি যদি হিন্দি শিখতে চান তাহলে কি আপনার হিন্দি প্রচুর পরিমাণে শুনতে হবে। তদ্রূপ আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চান তাহলে ইংলিশ আপনাকে শুনতে হবে। আমরা কী করি? যে ভুলটা করি, প্রথম কি আমরা গ্রামার নিয়ে বসি, প্রচুর পরিমাণে গ্রামার রুল পড়ি, কিন্তু গ্রামার রুল পড়ার পর আমাদের কি হয় না? ইংলিশের কোনো ইমপ্রুভমেন্ট হয় না। তাই আমি বলছি আপনাদের এই ন্যাচারাল প্রসেসটা কী করবেন? আপনি ফলো করবেন, তাহলে আপনি পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে পারবেন। এটা আল্লাহ প্রদত্ত, ঈশ্বর প্রদত্ত সিস্টেম, ন্যাচারাল সিস্টেম। কারণ এই ন্যাচারাল সিস্টেম যদি আপনি ব্রেক করেন তাহলে তো আপনি শিখতে পারবেন না। কিন্তু আমরা ভুল করি কি, আগে উল্টাপাল্টা কাজ করি। আমরা হয়তো প্রথম রিডিং দিয়ে শুরু করি, অথবা রাইটিং দিয়ে শুরু করি, প্যারাগ্রাফ মুখস্থ করি, সেটা করি। তার জন্য আমাদের স্পিকিং পাওয়ারটা আসে না। আমাদের প্রচুর পরিমাণে কী করতে হবে? লিসেনিং করতে হবে, তারপর আমাদের কী করতে হবে? স্পিকিং করতে হবে, তারপর রিডিং, তারপর রাইটিং।
সো ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।